অফ সময় আসতে হবে, মানে কোনো একটা দিবস টিবস থাকবে না এমন একটা সময়। এই জায়গা থেকে গাড়িটা চালালেই পারে পুরা মনে হবে যে আমরা নদীর কোলতে যাইতেছি, মানে নদী একের ভেঙে মানে নদীর মধ্যেই পড়ে যাবে এমনটা ব্যাপার স্যাপার কাজ করে। এই যে খাইছে খাইছে দুইজন ভিতরে যাইয়া প্রেম প্রীত করতেছে, এখানে আবার তালা মাইরা গেছে। এটা কি ঠিক হয়েছে? ওই চাচারা মনোটন নিয়ে আইসো, এসে এ আবার কি সমাজের মানুষও একেবারে কি বলবো আর কি সব কথা নাকে মুখেও বাইজে যায় যে সমাজের মানুষও এগুলা পাম্পে যে পরিমাণ ভিড় তাতে বুঝেছি যে তেল নেওয়া না নেওয়া, ওয়েদার নষ্ট করা বা ভিউ নষ্ট করা সমান কথা ভাই। পুরে যেমনে খাই দিয়েছি ভিউ নষ্ট করা সমান কথা ভাই। আপার টেপার দিয়ে সামনে বোম্বাই মরিচ দুই পাশে লাগানো, মানে বুঝতে পারছেন কেমনে খাওয়াইছি। ডিসকভারি ভাই, এটা কি কোনো কথা? ইন্ডিকেটর নোটে এটা না দিয়ে কি অবস্থা? কি কন্ট্রোল কন্ট্রোল উদয় করছেন না করছেন? আহা, এই দাদু তো দেখছি আর এক মক্কেল। কন্ট্রোল কন্ট্রোল উদয়। যাই হোক, ভালো লাগছে ভিউটা যখন এমন, তখন আমি অমন। এর মধ্যে বিয়েও হইতে হয়েছে মানে বুঝতে পারছি ঈদের কারণে বিয়ে বেঁধেছিল তো চিপা চাপাতি কারোর বিয়েও হয়ে যাচ্ছে। হ্যাঁ, হওয়াটা জরুরি, মানসিক শান্তির জন্য হইলেও একটা বিয়ে করা উচিত। সাপটাপড়ি টানের কোনো মালটাল পাইতেছি না, মানে আমি কি কাউকে গালি দিয়েছি? টান টুন দিতেছে যেসব বড় ভাই ব্রাদাররা, তাদেরকে নিয়ে একটু আমিও টান দিব, একটু ভিডিওতে শোকেস করাবো। ওই রোডে এখন আমি কি ঘুরবো আবার? এখন ঘোরা পুরো দরকার নাই। এর কারণ হলো আমি যাব যে আপনাদেরকে একটা বিলে নিয়ে যাওয়ার কথা বলছি না, ওই বিলে যাই আগে। যাই হোক, একটু টেনে টুরে চলে আসছি সেই বিলের হেড বা মেন রাস্তায়। এখন সেখানে যেতে হবে। বৃষ্টি আজকে হয়নি, যার কারণে রাস্তাটা ভালো আছে, না হলে পারে বৃষ্টি খুবই মারাত্মক লেভেলের পিছলা থাকে এখানে। এই ছাগল, এই বাড়ি যাও, প্যান্ট পরে এসো, যাও। কি সব দুষ্টু ছাগল, রাস্তাঘাটে থাকে, প্যান্ট পরে না, আবার জামাটাও পরে না, এত দুষ্টু। ছি তো ও কালকে একটা মজার কথা বলি, সামনে চাতাল আছে একটা, ওই চাতালে ওইখানে জায়গাটা দেখাইতেছি বাকি মজার কথাটাকে বলে নি। ওইখানে কি হয়েছে, চারটা ছেলে একই সাথে যাচ্ছে, একই প্যান্ট, মানে কালো প্যান্ট কালো গেঞ্জি, গেঞ্জির পিছনে লেখা আছে চাচা হেনা কোথায়। তো আমি একই লুকে সবাই, এজন্য আমি একটু হালকা স্লো দিলাম, দিয়ে এই যে চাতাল, এখানে চাতাল চলে আসছে প্রায়। তো এই যে চাতাল ঠিক এই জায়গাটায় একেবারে এখানে, হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা। তো আমি স্লো দিছি, ভাঙা তো আছে এই কারণে এটা স্লো দিছে, আর একটা ওদের দেখে লেখাটা পড়বো এই কারণে। দূরের থেকে চাচারা দেখা যাচ্ছে ভালো করে, আর হেনা কোথায় এটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তো আমি মানে কাছে এসে বললাম, ওদের তাই পড়ছি, বাকি একটু শব্দ করে পড়ে ফেলেছি, আর হেলমেট ছিল না, আমি শুধু হাতে করে গোপ্রো নিয়ে গেছিলাম। তো তার ভিডিওটা করলে পারে সেই মজা পাইতেন। আমি যাই কাছে যাই বলছি চাচা হেনা কোথায়, কয়েকজন কয়েক রকম কথা বলছে, কিন্তু যেটা মূলত ফান হয়েছে এবং জোরে বলছে, যেটা হেডলাইন হয়ে গেছে, একটা ছেলে বলতে চাচা হেনা হাঁকতে গেছে। আমি আবার স্লো হয়ে পিছন ঘুরে বলতেছি চাচা হেনা কি বদনা নিয়ে গেছে, নাকি বদনা নিয়ে যাব। আর সবাই এসে পড়েছে। তো আসলে একটা ফানি একটা মুভমেন্ট ছিল, খুবই হাস্যকর। আমি তো প্রথমে ভাবছি যে ওরা কি না কি কয়, মানে কি না কি বলে বসে, এই জন্য আমি কিছু মানে একটু ঘাবড়ে গেছিলাম। পরক্ষণে আবার দেখলাম যে না, ওরা অ্যান্সার মোটামুটি ওদের মতন করে দিয়েছে, মানে সেই একটা ফান হয়েছে এটা নিয়ে।
মানে পরিস্থিতির এমন একটা জায়গা হয়ে গেছে, আমি ওদের পিছন দিক দিয়ে এসে বলছি চাচা হেনা কোথায়, আর ওরাও এক চোটে মানে জোরে করে বলে উঠেছে যে হেনা হাঁক দিয়ে গেছে। তো যাই হোক, ও যে রাস্তাতে আসছি খেয়াল রেখেন, তাহলে এবারে বুঝতে পারবেন। আমি ফুটেজ কাটছি না, তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে কোন দিক দিয়ে। যদি চড়াঙ্গার স্থানীয় কেউ থাকেন, আপনারা যদি এখানে আসতে চান, তাহলে এই রাস্তা ধরে আসলে হবে। ভিডিওটা বড় হচ্ছে, কিন্তু কিছু মনে নিয়েন না। তবে এখান থেকে একটা ফুটেজ কাট দেবো, এর কারণ হচ্ছে অনেক বড় ভিডিও করা তো কেমন হয়ে যায়, না কাট দেওয়া যাবে না। সামনে কিছু সাপড়ি পাইছি রে। আরে এরা কারা, কোত্থেকে এলো? আরে চাচা, তোমারা তো দেখছি মেহেরপুরের চাচা। ওরে মোর খোদা, মোটা চাকা সে লাগতেছে। বাকি গোবর তো মাথা উঠবে, বুঝতে পারছে। ও ছাপড়ি দাঁড়াও, ওই ছাপড়ি দাঁড়াও না ভাই, ছাপড়ি বলে আবার ডাকলে দেখা যাচ্ছে আমারে বলছে ভাই কিছু বলছেন, কানের নিচে মেরে ফুটেজটা ডিলিট করবে, অথবা ক্যামেরাটা যদি নিয়ে যায় আমার তো আমসালা দুটো যাবে। তবে এদেরকে নিয়ে কয়েকটা কথা আমার বলি। আজকে নাটোর থেকে আসতে ভিডিও করছি ছাপড়ি নিয়ে, ছাপড়ির বিশ্বাসের তুলনা দিয়েছি। মানে ওরা মানে ছাপড়ি যারা রাইডার, তারা যেখানেই যাক না কেন, তারা আসলে দূষিত করবেই। মানে এটা আলবাত দূষিত করবেই। এর কারণ হলো যে ওরা হলো যে ওদের মুভমেন্টটাই ওই ছাপড়ি। এই জন্য আমার ছাপড়ি দুই চোখে মানে দেখতে ইচ্ছা হয় না, মানে খুব বাজে লাগে। আরে ভাই, একটা কোম্পানিতে গাড়ি কিনছো ভালো কথা, একটা কোম্পানির গাড়ি কিনছো ভালো, কিন্তু সেই গাড়িটারে ধর্ষণ করে এমন করে তোমরা মানে কি আর বলবো, সাইলেন্সারের জায়গায় পাইপ লাগাই রাখছো, হলার দিয়ে তোমার কারণে মানে সমাজের মানুষও একেবারে কি বলবো আর কি, সব কথা নাকে মুখেও বাইজে যায় যে সমাজের মানুষও এগুলা মানে অ্যাভয়েড করতে পারেন, মানে কি বলবো আর কি, মানে মানতে পারে না, কান ঝালাপালা হয়ে যায়। শুধু কি ঝালাপালা হয়, কিছু শুনতেও পারে না। তা ওদের পিছনে রাইড করতে গেলে ভয়ও লাগছে, কখন কি ঘপ ব্রেক মারে। ওদের আবার হয়েছে আরসিবির আছে না, আরসিবি তো একটা ছাপড়ির বলা যায়। আরসিবির যে মালই আছে ওটা কিন্তু কোনো কোম্পানি ইউজ করে না, মানে নিজস্ব প্রোডাকশন দেয় না, ওটা ছাপড়ি একটা মানে আরসিবি। যাই হোক, ওটা বড় একটা কোম্পানির নামে বিষয় এসবভাবে না বলি কিছু, তাহলে আমার আবার ভিডিও মানে যা হোক ওইগুলা মানে ইয়ে করবে না, স্ট্রাইক না কি কয় মারে, স্ট্রাইক মারে সিস্টেমই ভরে দেবে না। এই চলে আসছি তো, ভিডিও আর কাট দিলাম কই। এই যে খাইছে দুইজন ভিতরে যাইয়া প্রেম প্রীত করতেছে, এখানে আবার তালা মাইরা গেছে। এটা কি ঠিক হয়েছে? ওই চাচারা মনোটন নিয়ে আইসো, এসে আবার কি কম করছো। আমরা যখন আসছি না, মানে এর আগের বছরে পানি আরও নিচে ছিল, আমরা নিচে নেমে এরপরে কিছু দূর যেয়ে তারপর পানি পাইতাম, মানে পানিতে হাত পা ধুইছে এমন গেছে। এখন তো পুরো একেবারে ভরাইয়া গেছে পানিতে। আর কালকে আসছি, এখানে দাঁড়াইছিলাম, বসছি, ওইখানে না সরি এখানে বসে ছবি তুলছি উপরে। পরে খেয়াল করে দেখছি অন্ধকার ছিল, তখন দেখছি যে একেবারেই নাথিং, বাজে আসছে, অবস্থা খুবই খারাপ। পরে কি করব, এডিটিং করলাম, কিছুক্ষণ ঘষা মাজা করলাম, ছবিটা দিয়ে কোনো কাজ করতে পারবো না, এই জন্য আর কিছু করার নয়। হাই খুকা, তুমি টুপি মাথায় দিয়ে এভাবে আইসো, লাহাওয়ালা কথা ইল্লা বিল্লাহ। ভাই একটু সাইড দে না, এখানে আবার টুপি মাথায় দিয়ে আমার মতন কিছু মূল্যবীরা আসছে। একটা ভালো দিক হলো এখানে যেটা একটা নৌকা ভাড়া করা যায়, তাহলে সেই একটা ফিল নেওয়া যায়। কালকে আলিয়া বলছিল নৌকা ভাড়া নিয়ে চলেন যাই, কিন্তু বর্তমান যে সময়টা আমরা আছি, বাইকটা থুয়ে পার্ক করে নৌকা নিয়ে যে যাব, বুকের ভিতরে ধুরফুর বাতাইয়া যায় যে কি কখন নিজের মতন মনে করে বাইকটা নিয়ে পাশার তলে রাখা টান দিবে, তখন ফিল নিতে যে একেবারে হয়ে যাবে। এই হলো আর কি দোয়া। জায়গাটা খুবই শান্ত সৃষ্ট, ভদ্র, কোনো বালকার সিং নেই, মানে আছে, ওগুলাকে অ্যাভয়েড করে চলতে হবে আর কি। আর কসবা দিয়ে আসলে পরে রোডটা হচ্ছে এই দিক দিয়ে উঠবে, আর একটু রাস্তা যাওয়া পরে আর পিস নাই, এই জন্য এই দিক দিয়ে আসাটা খুবই কষ্টকর। মাঠের ভিতর দিয়ে আসা, চাকাটার মধ্যে যদি বড় কিছু ঢুকে যায়, পুরো একেবারে চাকাটারে ধর্ষণ হয়ে যাবে। এই যে দেখছেন এনএসটারে কি করছে ভাই, নাম্বার প্লেটটারে পাশার মধ্যে ঢুকাইয়া রাখছে, পাশার গোজের মধ্যে সাফরি কিছু না করে আগে। যাই হোক, এই হলো ব্যাপার। এখানে দেখছেন কিছু চিল পার্টি বসছে, ওই চিল পার্টি ওখানে যেয়ে চিল নেওয়ার মতন একটা জায়গা।
আহা পিস এখানেই শেষ। দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আবারও বলতেছি এখান থেকে ঘুরে যাচ্ছি। তবে চিলদার পার্টির ওইখানে যে একটা টিম নিয়ে যে বসতে হবে, বসে সারাদিন ধরে আড্ডা মারতে হবে, এখানে একটা চিল নেওয়ার মতো, একটা ফিল নেওয়ার মতন অবস্থা। সব থেকে অ্যাটেনশন কি শুনেন, আমার নিজের তো হাসি লাগে মাঝে মধ্যে, আবার আলিয়া আজকে বারবার দেখাইছে। আসতেছি নাটোর থেকে, যাওয়ার সময় আসার সময় সে কিছু কতগুলো বাইকাররা আছে, তারা শুধু মানে তাদের তো একটা আলাদা, ওই যে সাফরিরে কিছু না কই আগে, যাই হোক, তো তারা শুধু ইয়ে করতেছে, মানে ক্যামেরা দেখলে তো একটা আলাদা রকম একটা অনুভূতি, এটা যে একটা বাইকার, আমারও একটা স্বপ্ন, এটা আমারও ছিল, যেটা পূরণ আল্লাহ করছে। যাই হোক, একটা নর্মাল ক্যামেরা কিনেই যাই হোক হয়েছে, একটা দামি ক্যামেরা কেনার ইচ্ছা ছিল, সেটা তো আর ইচ্ছাটা হয়নি। যাই হোক, এটা কোনো ব্যাপার না, অনেকে তো ভাই নেই, আমার তো আছে, এটাই আলহামদুলিল্লাহ। তো তারা আমার দিকে চাইয়ে আছে, কীভাবে তাকাই আছে, মানে দেখতেছে ক্যামেরা। তো ফুটেজ কখনো কখনো নিচ্ছি, আবার কখনো কখনো নেওয়া পড়েনি। আরে আল্লাহ, তোমরা আইসো, বাড়িতে কিছু কয় না বেটি, তোমরা তো দেখছি সমাজটা নষ্ট করবা। শাশু, তোমার তো ভিডিওর মধ্যে আনতে পারলে কাম হইতো, ওইভাবে এত মোটা গোটা মানুষ কেমনে আসে, সোমেন্ট টোমেন্ট ফাইটটা ফুইটটা দেখা যাচ্ছে, রাস্তা মাস্তা ভাঙা গেছে, যাই ওর মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, এখানে হচ্ছে অফ সময় আসতে হবে, মানে কোনো একটা দিবস টিবস থাকবে না এমন একটা সময়। এই জায়গা থেকে গাড়িটা চালালেই পারে পুরা মনে হবে যে আমরা নদীর কোলতে যাইতেছি, মানে নদী একের ভেঙে মানে নদীর মধ্যেই পড়ে যাবে এমনটা ব্যাপার স্যাপার কাজ করে, ওইগুলো ব্যাপার। আর সামনে আমি একটু দাঁড়াইবো।